আচ্ছা, আপনাদের মধ্যে সত্যি করে বলুন তো যে কারা কারা অপশান ট্রেডিং করেন এবং অপশান ট্রেডিংয়ে এখনও পর্যন্ত লসে আছেন, প্রফিট করতে পারছেন না, এবং আপনাদের যে অপশান ট্রেডিংয়ের যে টাইম মোটামুটি কত বছর হয়েছে মার্কেটে। তো ব্যাপার হচ্ছে যে আমি যখন অপশান ট্রেডিংয়ে এসেছিলাম, অপশান ট্রেডিংয়ে আসার সময় আমি কিন্তু এমন একটা ট্রিক্স ব্যবহার করেছি যে ট্রিক্সটাতে আমাকে কিন্তু এখনও পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে। মানে অপশান ট্রেডিংয়ে আমি তো লস করেছি, বাট অপশান ট্রেডিংয়ে লস করলেও আমার একদিকে কিন্তু ভালো প্রফিট হয়েছে। আমার মধ্যে কোনো রিগ্রেট ফিল নেই, কোনো সাইকোলজি ইফেক্ট নেই, কোনো প্রবলেমই নেই। তো সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি অ্যাকচুয়ালি কী ইউজ করেছি, এবং আমি নিজেও জানতাম না যে অ্যাকচুয়ালি এত ভালো একটা রেজাল্ট আসবে। তো ব্যাপার হচ্ছে যে 1 বছর আগে আমি অপশান ট্রেডিং স্টার্ট করেছিলাম। এরপরে অপশান ট্রেডিংটা স্টার্ট করেছিলাম, কিন্তু তখন অপশান ট্রেডিংয়ের মাথামুন্ডু অ্যাকচুয়ালি কিছুই জানতাম না যে অ্যাকচুয়ালি কীরকমভাবে কাজ করে। এবারে একটা ইন্টারেস্ট তো ছিলই যে অপশান ট্রেডিংটা কীরকমভাবে কাজ করে, কুইক গেম যেটা শুনেছিলাম যে সেকেন্ডের মধ্যে মার্কেটে ডবলও হয়ে যায় টাকা। তো এই হিসেবে মার্কেটে এসেছিলাম, কিন্তু তার আগে যেটা ঘটেছিল যে আমি একটা ইনভেস্ট করেছিলাম মিউচুয়াল ফান্ডে। এবারে সেই সময় আমার কিন্তু এতটাও অভিজ্ঞতা ছিল না যে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইজ কী, ফান্ডামেন্টাল কী, নিজস্ব কোনো সেট আপ ছিল না, মানে এভরিথিং আমি কিছুই জানতাম না, সেরকম নলেজ ছিল না। এরপর মিউচুয়াল ফান্ড মানে কি, মিউচুয়াল ফান্ড বলতে আপনার অতটাও রিসার্চের কোনো দরকার হয় না, কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপার্টরা থাকে যারা অলরেডি 20 ইয়ার্স 30 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে। তো তারাই কিন্তু পুরো হ্যান্ডেল করে, মানে আপনি যে শেয়ারে এন্ট্রি নেবেন এক্সপার্টরাই কিন্তু সেই শেয়ারটা ডাইভার্সিফাই করে সেই শেয়ারটাকে লং টাইমে যাতে একটা ভালো প্রফিট দেওয়া যায়, তো সেই হিসাবে তারা ট্রাই করে। এবারে তারা যেহেতু এক্সপার্ট, তো তাদের হাতে সেটা কিন্তু আমরা তুলে দিই। বাট পুরো যে ম্যানেজটা কিন্তু এক্সপার্টদের হাতেই থাকে, আপনাকে কোনো কিছু সেরকম রিসার্চ করারও দরকার নেই, এবং সেই হিসেবে আমিও কিন্তু রিসার্চ করিনি। মানে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম। মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করেছি সেটা হচ্ছে বিশেষ করে আমি গ্রো অ্যাপ্লিকেশানে ইনভেস্ট করেছি। এবারে গ্রো অ্যাপ্লিকেশানটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো বটে, লং টাইমের ক্ষেত্রে ভালো বটে, আর চার্জেসও মোটামুটি কমই বটে। তো সেই জন্য আমি বিশেষ করে গ্রো অ্যাপ্লিকেশানটাই ব্যবহার করেছি, ওখানে ইনভেস্ট করা আছে। এবারে যখন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি সেটা হচ্ছে অ্যামাউন্ট ছিল 70K ইনভেস্ট করেছি, এবং 3টে ইকুইটিতে ইনভেস্ট করা আছে। এবারে অপশান ট্রেডিংয়ে এসেছি, সেখানে তো লস হবেই, কারণ আপনার মিস্টেক হবে, আর মিস্টেক হওয়া মানে লসই। তো এরপর আমি ছোট রিস্ক নিয়েই ট্রেড নিতাম। তার আগেও আমার মোটামুটি মার্কেটের সম্বন্ধে সামান্য একটু এক্সপিরিয়েন্স ছিল, খুব বেশি না বাট সামান্য। তো সেই জন্য রিস্কটা আমি কিন্তু প্রথম থেকেই কমিয়ে দিয়েছিলাম অপশান ট্রেডিংয়ে। এবারে অপশান ট্রেডিংয়ে যে রিস্কটা কমিয়ে দিয়েছিলাম এই কারণের জন্য আমার বড় লস থেকে আমি বেঁচে গেছি, বাট লস তো হয়েছে। এখন যে লস আছে সেই লসের থেকে কিন্তু আমার মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্টের যে রিটার্ন সেটা কিন্তু অনেক গুণে বেশি। এই কারণের জন্য আমার অপশান ট্রেডিংয়ে লস হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু প্রফিট থাকার দরুন কোনো রকম আমার মেন্টাল হেলথ বা কোনো কিছু প্রবলেম হয়নি। কারণ অনেকে আছে না যারা প্রথমেই মার্কেটে আসে, মার্কেটে আসার পরই কোয়ান্টিটি বাড়িয়ে দেয়, বা যাদের এক্সপিরিয়েন্স থাকে না তারা একটা গ্রিডের বসে প্রচুর ট্রেড নিয়ে ফেলে, ওভার ট্রেড প্রচুর করে, চার্জেস অনেক দিয়ে দেয়, তারপর এন্ড দ্য ইয়ার, ঠিক আছে এন্ড দ্য ডে তো তারা সেটা লক্ষ্য করে না, বাট এন্ড দ্য ইয়ার তারা যখন দেখে যে মার্কেটে টোটাল লসের পরিমাণ এত, তখন কিন্তু তাদের মেন্টাল যে হেলথ সেটা কিন্তু টোটালি প্রবলেম হয়ে যায়। তো তারা বিভিন্ন ধরনের ডিপ্রেশনেও চলে যায়, অনেক রকম প্রবলেম হয়। তো এই জন্য প্রথমেই আমি রিস্ক যেহেতু কমিয়ে রেখেছিলাম, সেহেতু আমার লস হলেও কমই হতো, প্রফিট হলে কমই হতো। এবারে যে ছোট রিস্ক নিয়েছিলাম সেই ছোট রিস্ক নিয়ে আমি সমস্ত কিছুই শিখে গেছি, কিভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হয়, সাইকোলজি কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট কীরকমভাবে করতে হয়, ঠিক আছে এভরিথিং এই জিনিসগুলো ছোট ট্রেড নিয়ে শিখতে হবে। তো সেই হিসেবে আমি ছোট ট্রেড নিয়েই শিখেছি সেগুলো। এবার আস্তে আস্তে কন্ট্রোলে এসেছে, অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে 1 বছরের মধ্যে অপশান ট্রেডিংয়ে বিশেষ করে। তো এইটাই হচ্ছে আজকে বলার ছিল। এরপরে আমি আপনাদেরকে পুরো ডিটেলসও জানাবো যে আমি ঠিক কী কোম্পানিতে ইনভেস্ট করেছি এবং সেখানে রিটার্ন কত এখনও পর্যন্ত। তো আমি আপনাদেরকে প্রুফ সহ ক্লিপ লাগিয়ে দেব, সেখানে আপনারা দেখতে পারবেন যে আমি মিউচুয়াল ফান্ডে ঠিক কত টাকা ইনভেস্ট করেছি, এখনও পর্যন্ত কত রিটার্ন, কী কোম্পানিতে ইনভেস্ট করেছি, এভরিথিং আপনারা ফুটেজে দেখতে পাবেন। তো এখানে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি তার জন্য না আমি কোনো টেকনিক্যাল অ্যানালাইজ দেখেছি, না ফান্ডামেন্টাল দেখেছি, কিছুই দেখিনি।
জাস্ট ইনভেস্ট করে দিয়েছি আর এইরকম একটা রিটার্ন হয়ে গেছে। তো মিউচুয়াল ফান্ড তো ঠিক আছে, বাট আমি বলবো যে যারা অ্যাকচুয়ালি অপশন ট্রেডিং করছেন তারা সাইডে একটা ইনভেস্টমেন্টের একটা প্ল্যান চালু করুন, যাতে ইনভেস্টমেন্ট মানে কি, সেটা হচ্ছে লং টাইমে আপনার গ্রোই হবে, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আপনি একটা প্ল্যান করুন যে আপনি অপশন ট্রেডিংও করতে থাকুন, আর ইনভেস্টমেন্ট যদি আপনি একটা প্ল্যান স্টার্ট করেন তো সেক্ষেত্রে আপনার অনেকটা রিকভারির মুড চলে আসবে, মানে আপনার মেন্টালিটির যে প্রবলেম সেটা কিন্তু অনেকটা অংশে কমে যাবে। আর আপনার যদি প্রেশার প্রচুর থাকে তাহলে কিন্তু অপশন ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়া বা প্রফিটেবল হওয়া খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। কারণ এখানে যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই কনফিডেন্সটা না আসছে যে আপনি 10টা ট্রেড নিলেন, 10টার মধ্যে আপনার 7টা প্রফিট, সেই রকম একটা কনফিডেন্স, ওই কনফিডেন্স যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত তো আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন না। এবং ওই কনফিডেন্সগুলো কখন আসবে, যখন আপনার পুরো মাইন্ড ফ্রেশ থাকবে এবং এখান থেকে আপনি ট্রেড নিয়ে একটা আপনার মধ্যে কন্ট্রোল চলে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হবে, আস্তে আস্তে হবে, অবশ্যই হবে। লেগে থাকুন, যারা অপশন ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়ার জন্য প্রতিদিনই মেহনত করছেন তারা মেহনত করতে থাকুন। কারণ দেখুন, যে কোনো জিনিসই যে ফিল্ডেই যান মিস্টেক হবে, কিন্তু আমাদের আসল কাজ হচ্ছে সেই মিস্টেকগুলোকে ফাইন্ড করে ইমপ্রুভমেন্ট করা, দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নেই। আপনি দেখুন যে আপনি যতবারই লস করেছেন সেই লসের পেছনে মার্কেটের কোনো রকম দোষ নেই, দোষ হচ্ছে আপনার। কারণ আপনি যতবারই লস করবেন ততবারই নিজস্বই প্রবলেমের জন্যই লস হবে। কারণ আমি যেটা দেখেছি যে আমি আজ পর্যন্ত যতবারই লস করেছি ততবারই আমার প্রবলেমের জন্যই হয়েছে। হয় আমার সাইকোলজি প্রবলেম হয়েছে, নাই হয় আমার ওভার ট্রেডের জন্য হয়েছে, কিংবা আমার এন্ট্রির যে পয়েন্ট সেটা হচ্ছে মিস্টেক হয়েছে, বা দেখা গেছে আমার স্টপ লস ঠিকঠাক জায়গায় নেই, মানে যা কিছু প্রবলেম সেই প্রবলেমগুলো আমার নিজের জন্যই হয়েছে। এই কারণের জন্য আমি কিন্তু লস করেছি, এবং সেই লসগুলো কেন করেছি সেগুলো ভালোভাবে ব্যাকটেস্ট করে সেগুলো ইমপ্রুভমেন্ট করে একটা জার্নালে নোট করলে একদিন অবশ্যই সেই মিস্টেকগুলো ফাইন্ড হয়ে যাবে। কিন্তু সেই মিস্টেকগুলো যখনই ফাইন্ড করে ইমপ্রুভমেন্ট করতে স্টার্ট করে দেবেন, সেখান থেকেই আপনার যে ট্রেডিং জার্নির যে আসল যে রেশিও সেটাই বদলে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আমি আমার সামান্য একটা ছোট যে ইনফরমেশন সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রেজেন্ট করলাম, যে অ্যাকচুয়ালি আমি অপশন ট্রেডিংয়ে লস করার পরেও আমার কিন্তু অ্যাকচুয়ালি লস নেই। তো পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসব, এবং যা কিছু মিস্টেক আমি করেছি সেই মিস্টেকগুলো যাতে আপনারা না করেন, নতুনত্ব যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, কিভাবে কন্ট্রোল করেছি মাইন্ডকে, সমস্ত কিছু এভরিথিং ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তবে মিস্টেকগুলো ইমপ্রুভমেন্ট করা সবথেকে ইম্পর্টেন্ট, এবং মিস্টেক সবাইকারই হবে, আমারও হবে, আপনারও হবে। কিন্তু আপনি যদি অন্যের মিস্টেকগুলো দেখে সেগুলো ইমপ্রুভমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার মিস্টেকটা বড় রকম মিস্টেক হওয়ার আগেই কিন্তু আপনি সেখান থেকে ইমপ্রুভমেন্ট করে দিচ্ছেন, দ্যাট মিনস আপনি অনেক আগে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো এইটার জন্যই বিশেষ করে আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যা কিছু মিস্টেক করেছি আমি। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বাই বাই গাইস।